পৃথিবীর সবচেয়ে প্রসিদ্ধ, সম্মানিত, সফল মানুষরা কিন্তু সুন্দর করে কথা বলতে পারতেন, যেমন আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি। কারণ কি? পৃথিবীর সকল মানুষ সুন্দর করে কথা বলতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলতেন যে আপনি এত স্মার্টলি, এত ফাসাহার সাথে কথা বলেন কিভাবে? আমরা তো এরকম জানি না। আলী রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেখানেই যান সেখানে আপনি এত চমৎকার করে কিভাবে কথা বলেন, যে আপনি যে ভাষায় কথা বলেন এটা তো আমরা কোনোদিন শুনি না। তখন তিনি বলেছেন, আমি বনু সাদ গোত্রের ভাষা শিখেছি, তোমরা জানো না? ভাষা শেখা এটা খুবই গুরুত্বপূর্ণ। এটি নবী রাসূলদের বৈশিষ্ট্য। এমনকি একজন নবী তো দোয়াও করেছেন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, অথবা আমার ভাই হারুনকে আমার সাথে দিয়ে দেন, হুয়া আফসাহু মিনি লিসানা, তিনি আমার চেয়ে অনেক সুন্দর করে কথা বলেন। তার জীবন থেকে আপনারা যারা ইয়াং, আপনারা শেখেন না, আপনাদের সুন্দর করে কথা বলা শিখতে হবে আপনাদেরকে। এবং তিনি দেখেন না কি পরিমাণ এঙ্গেজ ছিলেন সমাজে। এনি প্রবলেম অ্যারাইজিং ইন দ্য সোসাইটি, দ্য পিপল উড ইমিডিয়েটলি রেফার টু হিম, কাম টু হিম এন্ড সলভ দ্য প্রবলেম। আপনি যদি 35 বছর বয়সে দেখেন কিভাবে হাজার আসওয়াদকে তার জায়গা রাখতে হবে, সেই জায়গায় লোকেরা তাকে রেফার করেন এবং বলছেন, হাযা আল আমিন রাদিনা বিকাদাই, দিস ইজ আল আমিন এন্ড হি হ্যাজ কাম এন্ড উই আর ভেরি মাচ প্লিজড উইথ হিজ ডিসিশন। তিনি যা বলেছেন আমরা এটা সমৃদ্ধ। আমাদের ইয়াংরা কই? সমাজে ইয়াংরা কই? আমি বলি এখন এই পৃথিবীতে পরিবর্তনের জন্য 0.0001% লোক দরকার পৃথিবীটা পরিবর্তন করার জন্য। আপনি যদি এই জুলাইয়ের বিপ্লবের কথা বলেন, কতজন লোক বিপ্লব করেছে? কতজন? আপনি 1% দাঁড়িয়ে যান না যে আমরা 1% ইউনাইটেড থাকবো, তাহলে আমরা সমাজে দিনকে প্রতিষ্ঠা করব। এটা আপনি যদি করেন তাহলে দেখেন না, কেউ দাঁড়াতে পারবেন, গোটা পৃথিবী দাঁড়াতে পারবেন আপনাদের বিরুদ্ধে। কিন্তু তিনি তো তা করেছেন। এবং তিনি তার নিজে, যেটাকে আমরা বলি মোরাল ক্যাপিটাল, সোশ্যাল ক্যাপিটাল অথবা ইকোনমিক ক্যাপিটাল, স্কিল ক্যাপিটাল, এগুলো তার নিজের মধ্যে তিনি ডেভেলপ করেছেন। ওয়াসতারাতুকা লিনাফসি ওয়া লিতুসনা আলা আইনি, যেন নিজকে ডেভেলপ করে। যে ইয়াং জেনারেশন, আপনার নিজেকে ডেভেলপ করেন। আপনার রাসূলের সুভাষিত জীবনী যখন আপনারা পড়বেন তখন নিজেকে ডেভেলপ করেন, যেন লোকেরা আপনাদের কাছে আসে। হিলফুল ফুজুরের কথা একবার চিন্তা করে দেখেন, অথবা আমরা হারফুল ফিজারে তার অংশগ্রহণের কথা একবার চিন্তা করে দেখেন। আচ্ছা, কেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে প্রপোজ করলেন বিয়ে করার জন্য? যখন আমাদের ইয়াং জেনারেশন অন্যান্য নারীদের কাছে তারা চিঠি পাঠায়, আমি তোমাকে, আই প্রপোজ ইউ, আই এম ইমেইলিং টু এনি ফিমেল, ইমেইলের ফিমেইলিং এর পিছনে আপনারা ঘুরছেন। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাকে প্রপোজ করেছেন। হোয়াট ওয়াজ হিজ কোয়ালিটি? কেন? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তার কাজিনকে বলেন, যাও একটু মুহাম্মদকে বলো আমি তাকে বিয়ে করতে চাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে ক্যাপিটালটা কি? তিনি দেখেন 25 বছর বয়সে তিনি ব্যবসা কিভাবে করতে তিনি জানেন। মক্কা থেকে কোন পণ্যগুলো নিয়ে যেতে হবে সিরিয়াতে, কোন পণ্যগুলো সিরিয়া থেকে এনে মক্কায় ব্যবসা করতে হবে। এবং সেখানে সিরিয়ার গ্রন্থগুলোতে দেখেন যে তিনি সেখানে ডিবেট করে, মানে বার্গেনিং করেছেন ইয়ে নিয়ে, দামাদামি নিয়ে, এবং সেখানে তিনি জিতে এসেছেন। এবং এই কারণে মায়সারা বলেছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পার্সোনাল সেক্রেটারি বলেছেন, ইত্তাজারনা লিখাদিজা তার 40 সানাতান, আমরা খাদিজার 40 বছর ব্যবসা করেছি, কিন্তু এত ব্যবসা কোনোদিনই করি নাই। এত ব্যবসা, মানে 3 গুণ 4 গুণ ব্যবসা করেছেন তিনি। আপনার কবে ব্যবসায়ী হবেন? ক্যাপিটাল আপনাদের কাছে টাকা থাকবে না কেন? আপনার কেন সমাজের সবচেয়ে টাকা পয়সার মালিক হবেন না? 1200 বছর গোটা পৃথিবী মুসলমানরা ইকোনমিক্যালি, পলিটিক্যালি, মিলিটারিলি তারা চালাইছে, গোটা পৃথিবী শাসন করেছে অর্থনৈতিক ভাবে। দেখেন ব্যবসা বাণিজ্য করেছে কারা? মুসলমানরা। এখন আমাদের ব্যবসায় কোনো পণ্য নাই। আপনারা আল্লাহ রাসূলের কাছ থেকে এটা শিখতে হবে। শিখে তারপরে আপনাদেরকে সমাজে এঙ্গেজ না হলে, আপনি দেখেন ইউরোপিয়ানরা, আমেরিকানরা তারা সমাজে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে, চ্যারিটি তারা করে। চ্যারিটি যে করবে তার কাছে এসে, তার পায়ের কাছে এসে লোকেরা ছুটে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে তার সম্পদ হলো কই? তিনি যখন ওইখান থেকে বের হয়ে এসেছেন তখন মানে ইয়ে থেকে, গাড়িহারা থেকে, তখন খাদিজা রাদিয়াল্লাহু বলেন নাই, কাল্লা ওয়াল্লাহি লা ইউযিকাল্লাহু আবাদা ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা, এই যে কথা বলেছেন, সমাজের সাথে এঙ্গেজ হওয়া, আপনার সমাজের সাথে লেগে থাকা। হাসানা ফাউন্ডেশন সে কাজই করছে। এবং হাসানা ফাউন্ডেশনের জন্য আমার একটা নাসিহা হলো যে হাসানা নিজের একটা কম্পাইলেশন করুক না সিরার। এই কম্পাইলেশনের একটা রিসার্চ টিম থাকুক, তারা সিরার একটা কম্পাইলেশন করুক, যেখানে যেমন আমাদের আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই বলেছেন, এখন অনেক কেস স্টাডি থাকবে যে এখান থেকে আমরা কি নিতে পারি, যে আমরা একটা সিরা হ্যাকাথন করবো। এরপরে সিরা হ্যাকাথন এরকম